তোমায় ছাড়া দুনিয়াতে কেউ বা হাসে কেউ বা কাঁদে গো খোদা তোমায় ছাড়া দুনিয়াতে কেউ বা হাসে কেউ বা কাঁদে গো ও কেউ বা পড়ে ভীষণ ফাঁদে কেউ বা পড়ে ভীষণ ফাঁদে জুয়ার ভাটার খোদা খোদা মেহেরবান তুমি খোদা মেহেরবান খোদা মেহেরবান তুমি খোদা মেহেরবান তোমায় গোরা দুনিয়াতে তোমায় গোরা দুনিয়াতে বাঁচে না তো জাহান খোদা খোদা মেহেরবান তুমি খোদা মেহেরবান খোদা মেহেরবান তুমি খোদা মেহেরবান খোদা মেহেরবান দুনিয়ার মালিক তুমি একটিবার বলে দাও না খোদা আজ আমি কোথায় গেলে খৈরাত পাবো খোদা ওই তো অদূরে ইব্রাহিম মাস্টার মসনদ দেখতে পাচ্ছি আর আমি বিলম্ব করবো না ওই মসনদের দিকে আমি আগিয়েই চললাম ফকির সাহেব বাদশাহজি আমার সালাম নিন বাদশাহজি আমার সালাম তবা তবা ফকির সাহেব বলুন ফকির সাহেব কিসের জন্য এসেছো বাদশাহজি আপনার মসনদে প্রবেশ করে আমি একই দেখছি বাদশাহজি কি দেখছেন ফকির সাহেব আপনার আকিতে কেন পানি এসেছেন বলতে পারেন বাদশাহজি ফকির সাহেব আমার আকিতে কেন পানি আপনি শুনতে চান ফকির সাহেব বাদশাহজি আমি শুনতে চাই বলুন না সে কথা শুনলে আপনি যে জানে স্থির থাকতে পারবেন না ফকির সাহেব বলুন না বাদশাহজি আমি শুনতে চাই বলুন না আচ্ছা ফকির সাহেব আপনি তো আল্লাহর বিরুদ্ধে খোদার বান্দা বলুন তো ফকির সাহেব ওই খোদা তাআলার কাছে আমি এমন কি গুনাহ করেছি এক এক করে দুটো শাদী করেছি আমার সাদের মসনদে কেউ আমার আব্বা জান বলে ডাকার মতো পাত্র আমায় তুলে দিতে পারেনি আমার রাজ্যের প্রত্যেকটা বান্দা আমার দিকে আঙুল তুলে ধিক্কার জানিয়ে বলে আমি নাকি একটা আটকুড়ো বাদশা তাই রাখবো না আমার এই জান অদূরে দেখা যায় আরব সাগরের মানে আমার জান আমি করবো দাঁড়িয়ে যান বাদশাহজি বাদশাহজি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার নসিবে লড়কা লড়কি সবই আছেন তবে কেন মিথ্যা প্রতারণা করছেন আমার সাথে বাদশাহজি কি বললেন ফকির সাহেব আপনি আমার নসিবে দেখতে পাচ্ছেন কেন মিথ্যা আশা দিচ্ছেন ফকির সাহেব আরে আমার নসিব তো আমি জানি ফকির সাহেব জান আপনি ফিরে চলে যান আপনি যদি বেগম সাহেবকে ডাকুন আমি খলিফাতে গহনাকে দেখতে চাই কার গর্ভে লড়কা লড়কি আছে কিনা বেশ ফকির সাহেব আপনি যে আল্লাহর বিরুদ্ধে খোদার বান্দা বেশ ফকির সাহেব আমার দুই বেগম সাহাবাকে আমি তলব করব আপনি খলিফাতে গণনা করে দেখবে কার নসিবে কার গর্ভে কি রয়েছে ফকির সাহেব এই কে আছি এই মুহূর্তে আমার দুই বেগম সাহাবাকে তলব করো আমার দরবারে সালাম তবা তবা ও ফকির সাহেব এটা দেখছো না এ আমার বড় বেগম সাহেবা ও যে আমার কলিজারি কলিজা এটা দেখছো না এ আমার ছোট বেগম সাহেবা ও আমার জানের জান জান দিয়ে মহব্বত
মোহাম্মত করিয়ে দেন ফকির সাহেব। বাদশাজি বলছিলাম হ্যাঁ বলুন। গোনা পড়ার সময় আপনি থাকেন একটু অসুবিধা হতে পারে, আপনি খানকায় গেলে গোনা পড়া হয়ে গেলে সঠিক খবরটা আপনার কাছে পৌঁছে দেবো। ওই বুঝলেন ফকির সাহেব, আমি এখানে থাকলে আপনার অসুবিধা হবে। ঠিক আছে ফকির সাহেব, ততক্ষণ আমি ঘন্টায় বসে অপেক্ষা করছি। আপনি খড়ি পেতে গণনা করে দেখবেন, যার পূর্বে আপনি সুসংবাদটা আমার কাছে দিয়ে যাবেন। সুসংবাদের পরিবর্তে আপনি যদি দুঃসংবাদ দিয়ে যান, আমি কি করবো জানেন? রাখবো না আমার এই জান। আদুরে দেখা যায় আরব সাগরের পানি, এই আরব সাগরের পানিতে আমার জান আমি করবো কুরবান। শান্ত হন বাচ্চাজি, শান্ত হন। ফকির সাহেব, আমি হলাম বাচ্চাজি ছোট বেগম সাহেব। মস্তাদের মধ্যে যদি কারো হাত খরিয়াত করতে হয়, তাহলে সেটা প্রথমে আমার হাত তোমায় দেখে দিতে হবে ফকির সাহেব। বড় বাবুজান আর ছোট বাবুজান উভয়ের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে কোনো লাভ হবে না। আমি এক এক করে ডাকি, আপনারা এক এক করে আসুন। ছোট বাবুজান আগে আসুন। দেখি বাবুজান, দেখি হাতটা দেখি, দেখি বাবুজান, দেখি দেখি। বাবুজান, ফকির সাহেব, আমার হাত দেখে আমার নসিবে কি দেখছো? আমার কয়ে যাবে না? ও ছোট বাবুজান, আপনার হাত গোনা পড়া সমাপ্ত হয়ে গেছে। আপনি এখন আসুন, সংবাদটা পরে আপনাকে জানিয়ে দেবো। ও বুঝেছি ফকির সাহেব। বেশ তো, তাহলে তুমি ফিরে যাওয়ার পথে আমাকে সংবাদটা জানিয়ে দিও ফকির সাহেব। জানিয়ে দেবো, জানিয়ে দেবো। আদাব, আদাব, আদাব। ফকির সাহেব, বড় বাবুজান, এই মস্তবে আমি বড় বেগম। আমার হাত দেখো ফকির সাহেব। দেখি বাবুজান, দেখি হাতটা দেখি। বহু দূর থেকে আসছি তো, দেখি হাতটা দেখি, হাতটা দেখি। ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। ফকির সাহেব, আমার হাত দেখে তুমি কি দেখলে ফকির সাহেব? বাবুজান, আপনার হাত গোনা পড়া করে দেখলাম। আপনার নসিবে জমোগল লড়কা লড়কি पैदा দেবে মসনদ। ফকির সাহেব, এই তুমি বলছো আমি 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 জানাবো আমার বাচ্চাজি আব্বাজান হবে? বেশ, আমি এই খবরটা নিই আমি আমার বাচ্চাজির কাছে চললাম। আসছি ফকির সাহেব, আমি আসছি। আসুন, 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 আসছি ফকির সাহেব। আসুন। বড় বাবুজান আনন্দে আত্মারা ছুটতে ছুটতে চলেছে শুভ সংবাদটা বাদশাহজির কাছে পৌঁছে দিতে। আর আমি বিলম্ব করব না। কেন বিলম্ব করব? শুভ সংবাদটা বাদশাহজির কাছে পৌঁছে দিতে হবে না? আমি এখানে আসি। দাঁড়াও ফকির সাহেব। ফকির সাহেব, আমার হাত দেখে আমার নসিবে কি দেখছো? আমার কয়া যাবে না ফকির সাহেব? বাবুজান, আপনার হাত গোনা পড়া করে দেখলাম। আপনার নসিবে কোনো লড়কা লড়কি নেই বাবু। না, কি কইছে ফকির সাহেব? তুমি আমার হাত দেখছো, আমার নসিবে কোনো औलाद নাই? এই হতে পারে না ফকির সাহেব, হতে পারে না। নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে ফকির সাহেব। বাবুজান, খোদার বান্দা নাম আমার ফকির সাহেব। সত্য ছাড়া মিথ্যা কথা বলতে পারি নাই। যা সত্য আপনাকে কইছি। তাই যদি হয় তাহলে বলে দাও ফকির সাহেব, তুমি যে বড় বেগম, মানে আমার সতীনের হাতটা তুমি দেখেছো, তার হাত দেখে তুমি তার নসিবে কি দেখছো ফকির সাহেব? ছোট বাবুজান, বড় বাবুজানের হাত গোনা পড়া করে দেখলাম। বড় বাবুজানের নসিবে জমোগল লড়কা লড়কি पैदा দেবে মসনদ। আসবে না ফকির সাহেব। আসবে না, কারণ বড় বেগমের সন্তানে যদি মাস্টারদের মধ্যে প্রায়দা নেয়, তাহলে যে বাচ্চা যে প্রেম মোহাম্মত কিছুই দেবে না আমাকে। দূর দূর করে তাড়িয়ে দেবে মাস্টার থেকে। তাই তোমাকে যে একটা ছোট কাজ আমায় করে দিতে হবে ফকির সাহেব। কি কাজ করতে হবে বাবুজান? তুমি আমার বাচ্চাজির কাছে বলবে বড় বেগমের গর্ভের সন্তান মারব না, তারা আসছে শয়তান কিবা কাফের। আর ওই সন্তান যদি মস্তানের জন্মগ্রহণ করে, তাহলে যে বাচ্চারি ছাদের মস্ত দু জায়গায় চলে যাবে ফকির সাহেব। তাই ছলে বলে কৌশলে হলেও যেমন করে খুশি যেমন করে হোক বড় বেগমকে আব্বাজানের বকলে নিয়ে যাওয়ার নাম করে রেখে আসতে হবে নির্বাসনে। বাবুজান,
খোদার বান্দা নাম আমার ফকির সাহেব। সত্য ছাড়া মিথ্যা কথা বলতে পারি না। আমি কোনোদিন এই বাদশাজির সঙ্গে প্রতারণা করতে পারবো না। ফকির সাহেব, তুমি যে দিন খয়রাত করে খাও, তোমাকে আর দিন খয়রাত করে খেতে হবে না। এই ছোট্ট কাজটুকু করে দিতে যদি তুমি পারো, তাহলে বিনিময়ে তুমি যা চাইবে, হীরা মণি মুক্ত জহর কঞ্চন এমনকি মস্তদ অর্ধেক অংশ আমি তোমায় দেব। আপনারও আশা কোনোদিন পূর্ণ হবে না বাবু যায়। আমার মতো করে লোভ আশা আকাঙ্ক্ষা কিছু নেই। যা দিনান্তে খৈরাত করতে করতে দিন চলে যায়, তার মধ্যে কোনো আশা লোভ নেই বাবু যায়। আমি কোনদিন এই বাচ্চা সে প্রতারণা করতে পারবো না। এই! কে আছিস? বাদিকে দিয়ে আমার চাবুকটা পাঠিয়ে দে। এই নাও ছোট বেগম সাহেবা তোমার চাবুক। ফকির সাহেব, বাবু জাহান তুমি জাতি পারবা না, তাই না? না জাম জাহান। তাহলে দেখো, মস্তদের ছোট বেগমে যেটাই বলে সেটাই করে। আমার কথা শেষ কথা ফকির সাহেব। তাই তুমি যখন আমার কোনো কথা শুনবে না, তাহলে দেখো ছোট বেগমে কত ভয় আর ভয়ঙ্কর হতে পারে। বাবু জাহান আমাকে মারতে মারতে আমার মাথা ঘুম করে দেন না। আমি বসে প্রতারণা করতে পারবো না বাবু জাহান। তুমি পারবে না। বেশ, তাহলে সহ্য করো ফকির সাহেব। এই ছোট বেগমে চাবুকে রাখা। ও গো আমি যা ফকির সাহেব, কোন অপরাধে তুমি করো গো আমি জান, কোন অপরাধে আমাকে এইভাবে করছিল পহরা? এখন সমাজ তুমি আমার কাজ করে দাও। ও গো আমি যা কোন অপরাধে তুমি করো গো ও গো আমি যা। পাছাড়া ফকির সাহেব, পাছাড়া ফকির সাহেব। বিনয় অপরাধে বলে গুণ তোমার হবে। বিনয় অপরাধে বলে গুণ তোমার হবে। অকারণে কেন তুমি করো গো পোহার? ও গো আমি যা বলা যাবে, বলা যাবে। এখনো সময় আছে, বলো তুমি যাবে কিনা ফকির সাহেব? কোন অপরাধে তুমি করো গো পোহার? কোন অপরাধে তুমি করো গো পোহার? ও কারণ কেন তুমি করো গো পোহার? ফকির সাহেব, ও গো আমি যা কোন অপরাধে তুমি করো গো পোহার? ও গো আমি যা কোন অপরাধে তুমি করো গো পোহার? ও গো আমি যা কোন অপরাধে তুমি করো গো পোহার? আমি জান, আমাকে মারতে মারতে পিঠের চামড়া ক্ষত বিক্ষিপ্ত করে দিয়েছো। পারলে পারলে আমার মুখ থেকে হ্যাঁ কথাটা বার করতে পারবে না? আমাদের খোদার বান্দা পারবে না। আমি আমি এখন আসি বাবু জান। ফকির সাহেব যদি চলে যাও, তাহলে যে বাচ্চা জামাকে দুধ দুধ প্রতারিত দেবে কি করি? খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক, এখন আমি কি করবো? কি পড়ে গেছে আব্বা জান।
বেটিয়া আব্বাজান তুই আমাকে কি বললি আরেকটিবার বললা আমি তোরকে আমি ও ফকির সাহেব আজ থেকে তুমি আর ফকির সাহেব নও আজ থেকে তুমি হবে আমার আব্বাজান আব্বাজান এ বেটিয়া তুই আজ আমাকে আব্বা জান বলে ডেকে আব্বাজান ওরে আমার দিলটা কত খুশ করলি রে বেটিয়া ওরে জানিস আমার একটা ছোট্ট মনি ছিল আমি যখন পথে প্রান্তে খৈরাত করতে করতে বাকুলে আসতাম আমার এই মনিটা অদূর থেকে আব্বা জান বলে আমার বুকের মধ্যে জড়িয়ে থাকতো তখন আমার দিলটা কত খুশ হতো রে বেটিয়া ও আব্বাজান সে আজ কবরের মধ্যে ঘুমায়ে পড়েছে হাজারে বারে ডাকলে ডাকে সাড়া দেবে না রে আব্বাজান কে বলেছে তোমার ডাকে কেউ সাড়া দেবে না আমি কি পারি না তোমার বেটিয়া হতে তুমি কি পারো না আমার বেটিয়া! তুমি হবে আমার আব্বাজান এ বেটিয়া তুই গেলে দুঃখ করছিস আব্বাজান। আরে তুই যখন আমাকে আব্বা জান বলে ডাকলি আরে তোর জন্য তোর এই আব্বা জানটা কবুল করে দিতে পারে আরে শোন তোর এই কথাটা বাদশাজির সঙ্গে পটিয়ে এমন কথা বলবো না বাদশাজি আমার কথা বিশ্বাস করতে বাধ্য থাকবে আমি এখন আসি বেটিয়া আমি ফকিরের বাচ্চা ভেবেছে আমার আব্বাজান কিন্তু না আমি যে শয়তানের চেয়ে ভয়ঙ্কর আমার কথাই শেষ কথা মসনদের মধ্যে কারণ বড় বেগম যদি আম্মিজান হয়ে যায় বাচ্চা যে আমাকে মসনদে টিকতে দেবে না ছলে বলে কৌশল করে হলো যে কোনো প্রকারে বড় বেগমকে আমি রেখে আসবো ওই নির্বাসনে নমস্কার সমবেত সুধী দর্শক মণ্ডলী ও মায়েরা ও ছোট ছোট ভাই ও বোনেরা জয়নগর থানা অন্তর্গত গাজীধল গ্রাম নিবাসী পালন সর্দার ও শক্তিনাথ সর্দার এই ফকির সাহেবের গানে ও অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করলেন ওই সঙ্গে কিছু বলছি যে আমাদের এই মা মনসার গান এই পূজাটা এই নস্করপাড়া কিংবা আমাদের সর্দারপাড়া মিলিত হয়ে এই যে অনুষ্ঠানটা যাতে দীর্ঘদিন চলে তার জন্য সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়াবেন ও যারা এখনো পর্যন্ত চাঁদা দেননি চাঁদাগুলো দিয়ে যাবেন নমস্কার জানটার মধ্যে আনচান করছে কখন আসবে ফকির সাহেব বুঝতে পারছে আমি চুপে পালিয়ে যাই ফকির সাহেব কি ফকির সাহেব কি সংবাদ আমাকে না জানিয়ে আপনি চুপি চুপি পালিয়ে না যাচ্ছেন? না, ওই শুভ সংবাদটা বলে আপনার কাছে রেখেছে শুভ সংবাদ বলুন না ফকির সাহেব কি শুভ সংবাদ ফকির সাহেব বলছিলাম বাদশাজি ওই ছোট বাবু যেন হাত গোনা পড়া করে দেখলাম কে দেখলে ফকির সাহেব ছোট বাবু যেন নসিবে কোনো লড়কা লড়কি নেই বাদশাজি আমি জানতাম ফকির সাহেব আমার নসিব তো আমি জানি ফকির সাহেব তবু আপনি আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছেন আপনি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছেন ফকির সাহেব আপনি জানলার বিরুদ্ধে দুধ ফিরে যান ফকির সাহেব ফিরে যান রাখবো না আমার এই জান দূরে দেখা যায় আরব সাগরের পানি এই আরব সাগরের পানিতে আমার জান আমি করবো বাদশাজি ফকির সাহেব বড় বাবু যেন হাত গোনা পড়া করে দেখলাম কি দেখেছেন ফকির সাহেব বড় বাবু যেন লসিবে চুমো গেল লড়কা লড়কি পেয়ে যাবে মস্ত হবে
ফকির সাহেব কি বললেন? तुमको लड़के लड़के पैदा रे मसनद জমগলা তবা 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 ফকির সাহেব, এ আপনি আমায় কি সুসংবাদ শোনালেন? খোদা তালার কাছে চেয়েছিলাম আমি একটা লড়কা একটা লড়কি, খোদা তালার এত দোয়া, খোদা তালার চমক লড়কা লড়কি পাঠিয়ে দিয়েছে। তবা 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 ফকির সাহেব, এর জন্য আপনি চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে অনেক মোহর আমি করিব দান। দাঁড়িয়ে যান বাদশাহজি, বলছিলাম জমগল লড়কা লড়কি पैदा নেবে তবে তবে কি? তবে তারা তবে তারা কি? কাফের বা শয়তান জন্মগ্রহণ করবে। ফকির সাহেব, আপনি কি বললেন ফকির সাহেব? এ আপনি কি বললেন ফকির সাহেব? এ তারা মানুষ রূপে জন্মগ্রহণ করবে না, শয়তান কিংবা কাফের এ হতে পারে না, এ হতে পারে না ফকির সাহেব। আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন ফকির সাহেব, আপনি কি আল্লাহর বিরুদ্ধে খোদার বান্দা? মিথ্যা কথা বললে খোদা তাআলার কাছে গুনাহ হতে হয়। আচ্ছা ফকির সাহেব, মানুষের গর্ভে মানুষ জন্মগ্রহণ করবে না, শয়তান কিংবা কাফের, এটা কি হতে পারে ফকির সাহেব? বাদশাহজি, আপনার প্রশ্নের উত্তর দেবে খোদা তাআলা, আমি নয়। খোদা তাআলা যার নসিবে লেখা আছে সেইটার ভোগ করতে হবে। শুনুন বাদশাহজি, ফকির সাহেব, কাফের শয়তান যদি আপনার মসনদে জন্মগ্রহণ করে, যদি জন্মগ্রহণ করে, আপনার মসনদ দোজাখে পরিণত হবে। বলবেন না, বলবেন না, বলবেন না ফকির সাহেব, এ কথা যে আমি শুনতে পাচ্ছি না। হে খোদা দিন দুনিয়ার মালিক, এ তোমার কেমন বিচার খোদা? আমি তোমার কাছে চেয়েছিলাম একটা আব্বা জান বলে ডাকার মতো পাত্র, সেই যখন তোমার দোয়া হলো, তারা কেন মানুষ রূপে আসবে না? তারা জন্ম নেবে শয়তান কাফের, তারা যদি সাদের মসনদের জন্মগ্রহণ করে, আমার স্বপ্ন ঘেরা মসনদ গোজা কে চলে যাবে। বাহ, বাহ খোদা বাহ, এ তোমার কেমন বিচার? এখন এখন আমি কি করব, কি করব ফকির সাহেব, আপনি আমার বলে দিন, আমার এই কেমন করে বাঁচাবো আমার মসনদ? বাদশাহজি, বলছিলাম একটা উপায় আছে। উপায় আছে? বলুন না, কি উপায় আছে ফকির সাহেব? বলছিলাম বাদশাহজি, আপনি যদি নির্ভয় দেন তাহলে আমি ওই কথাটা বলতে পারি। হ্যাঁ, আপনি নির্ভয়ই বলতে পারেন ফকির সাহেব। বলছিলাম কি বাদশাহজি, ওই বড় বাবুজানকে, বড় বাবুজান, ওই আপনি ওই পিতৃমর্যাদার নাম করে আপনি ওকে চুপি চুপি ওই 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 নির্বাসনে দিয়ে আসেন। খামোশ বেয়াদব, বেয়াদব ফকির সাহেব, যত বড় মুখ নয় তত বড় কথা আপনার। আপনি জানেন কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন? সাদ মোল্লার বাদশা, আমি নাম আমার ইব্রাহিম বাদশা। আমার সম্মুখে মিথ্যা কথা বলার জন্য আপনাকে আমি জানে গজল করে দিতে পারি। খোদার বান্দা নাম আমার ফকির সাহেব, সত্য ছাড়া মিথ্যা কথা বলতে পারি না। শুনুন বাদশাহজি, ফকির সাহেব, কিন্তু জানেন ফকির সাহেব, ওই জঙ্গলের মাঝে কত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। এই বড় বেগম সাহেব আমার জানের জান, কলিজা আরে কলিজা, আমি পারবো না, আমি পারবো না ফকির সাহেব, আমার বড় বেগম সাহেবকে নির্বাসনে দিয়ে আসতে। বাদশাহজি, আমি জানতাম আপনি বড় বেগম সাহেবকে দিল দিয়ে প্যার করেন, মোহব্বত করেন। একদিকে আপনার মসনদ আর একদিকে আপনার বড় বেগম সাহেবা, আপনার যা খুশ আপনি করুন। যাওয়ার সময় সালাম নিন বাদশাহজি। যাবেন না ফকির সাহেব, আপনি আমার এমন বিপদে যাবেন না, যাবেন না ফকির সাহেব, ফকির সাহেব। বাদশাহজি, যার বলবে আপনাকে একটি কথা আপনাকে স্মরণ করে দিয়ে যায়। বলুন। ইতিহাসে যেটি প্রবাদ লেখা আছে কি জানেন? মির্জাফর, মির্জাফর কোনদিন বাইরে জন্ম নেয় না। মির্জাফর জন্ম নেয় আপনার এই বাকুলে, মির্জাফর জন্ম নেয় আপনার এই বাকুলে, মির্জাফর যাবেন না, যাবেন না ফকির সাহেব, যাবেন না, যাবেন না ফকির সাহেব। খোদা দিন দুনিয়ার মালিক খোদা, এখন আমি কোন দিকে যাবো খোদা? এখন আমি
কোন দিকে যাব খোদা? একদিকে আমার স্বপ্ন ঘরা মশন হতে, অপর দিকে আমার বড় বেগম সাহেবা, ও যে আমার জানের জানে কলিজা রে কলিজা। আমি কেমন করে নির্বাসনে দিয়ে আসবো? কিন্তু আমি যে ওই বড় বেগম সাহেবাকে পেয়ারি করি, মহব্বত করি, আমি পারবো না, আমি পারবো না। শত মূল্যের বাদশা, আমি নাম আমার ইব্রাহিম বাদশা। আমার কর্তব্য, আমি বাড়ি না একজনের জন্য, একজনের জন্য আমার এই সাদের মসনদ গোজাকে যেতে দিতে। তাই এই মুহূর্ত থেকে জান থেকে মাম্মাব্বাদ আমি সব দূর করে দিলাম। ছলে বলে কলে কৌশলে অভিনয় করবো এই বড় বেগম সাহাবাকে, ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাবো এই নির্বাসনে। এই মুহূর্ত থেকে হয়ে গেলাম আমি বড় মির্জাফর। এই কে আছিস? আমার বড় বেগম সাহাবাকে দলবল করো আমার দরবারে। বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা। বেগম সাহেবা, বাসাজি, তুমি শুনেছো ওই ফকির সাহেব কি বলেছে? আরে শোনো না, তুমি হবে আম্মা জান, আমি হব আম্মা জান। আজ আমি ভীষণ ভীষণ খুশি বেগম সাহেবা। বড় ইচ্ছে করছে গো, তুমি আমায় কত মহব্বত করো বেগম সাহেবা। বাসাজি, তুমি শুনতে চাও আমি তোমাকে কত মহব্বত করি? আরে বলো না বেগম তাহলে সাহেবা। শোনো না বাচ্চাজি। ওরে মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। ওরে মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিন পরে আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। বন্ধু তোমার না পাইলে এ জীবন বৃথা যেত, তোমার মায়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইল। বন্ধু তোমার না পাইলে এ জীবন বৃথা যেত, তোমার মায়া বন্ধু আমার মন প্রাণ জুড়াইল। মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। আমি আহাদর দেব, সোহাগ দেব, রাখিব যতনে। প্রাণে বন্ধুরে লাইগা বুঝে আমার জন্ম হইছে রে, জন্মে জন্ম ভালোবেসে রাখিব অন্তরে। প্রাণে বন্ধুরে লাইগা বুঝে আমার জন্ম হইছে রে, জন্মে জন্ম ভালোবেসে রাখিব অন্তরে। মনের মানুষ পাইলাম রে,
আমি আহাদরে দেব সোহাগ দেব রাখিব যতন আমি আহাদরে দেব সোহাগ দেব রাখিব যতন আমি আহাদরে দেব সোহাগ দেব রাখিব যতন ও বেগম সাহেবা, বাদশাহজি। আজ আমি ভীষণ